কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছে, সঙ্গ যদি তোমায় পেতেই হয় তাহলে ভগবানের কাছে সঙ্গ চাও। কারণ মানুষ তো পরিস্থিতি দেখে সঙ্গ দেয়, আর ভগবান প্রত্যেকটা পরিস্থিতিতে সঙ্গ দেয়। নমস্কার, আমি রাজ। ছোট্ট একটা গল্প। একটা সময়কার কথা। একটা গ্রামে সারথি নামে একটা বাচ্চা ছেলে বসবাস করত। ছেলেটি ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল। সে ভগবানকে এতটাই বিশ্বাস করত, সেটা মনে করত যখন যেটা করে ভগবান সবার মঙ্গলের জন্যই করে। আর তার বাড়ির থেকে কিছুটা দূরেই ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্দির ছিল, সেখানে সে প্রায় সময় যেত। একদিন কি হয়েছে, ছেলেটা যেমন মন্দিরে যায় প্রত্যেক দিনের মতো ভগবানকে দর্শন করার জন্য, সেভাবেই সেদিন সে গিয়েছিল। ভগবানকে দর্শন করে, ভগবানের প্রসাদ গ্রহণ করে এবং বাড়িতে ফিরবে, হঠাৎই জলঝড় শুরু হয়। সে ভাবে কিছুক্ষণ না হয় আমি মন্দিরে থেকে যাই, জলঝড় থামলে না হয় বাড়ি ফেরা যাবে। তারপর যথারীতি জলঝড় থামে এবং সে বাড়িতে ফিরে আসে। আর তার ঠিক পরের দিন সকালে ছেলেটার বাড়িতে কিছু পুলিশ এসে পৌঁছয়। দরজা ধাক্কা দিতে থাকে, বলে, বাড়িতে কেউ কি আছো? আরে বাড়িতে কেউ কি আছো? ওপর থেকে ছেলেটির মা নিচে নেমে আসে। এসে দরজা খুলে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে। মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, কিছু কি হয়েছে? সেখানে দাঁড়িয়ে থাকা একটা পুলিশ জবাব দেয়, হ্যাঁ হয়েছে বই কি, এটা কি সারথির বাড়ি? মা বলে, হ্যাঁ স্যার। আমার ছেলে কি কিছু করেছে? পুলিশটি বলে, আপনার ছেলে মন্দিরের ভগবানের গহনা চুরি করেছে, তাই ওকে নিয়ে যেতে এসেছি, বলে সারথিকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়। আর তার ঠিক পরের দিন সারথিকে কোর্টে হাজির করায়। আর সেখানে সেই কোর্টে উপস্থিত ছিল মন্দিরের কর্মকর্তাগণ আর পূজারী আর সারথির মা আর বাবা। ছেলেটাকে কাঠগড়ায় উপস্থিত করে আর বিচারপতি জিজ্ঞেস করে, এই ছেলে, তুমি মন্দিরের ভগবানের গহনা চুরি করেছো কেন? বাচ্চা ছেলে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, না না, আমি চুরি করিনি। বিচারপতি ধমক দিয়ে একটু বলে, তুমি চুরি করনি তো চুরিটা করলো কে? সারথি বলে, কে চুরি করেছে আমি জানি না, কিন্তু আমি চুরি করিনি, বিশ্বাস করো। বিচারপতি বলে, তাহলে তুমি যে চুরি করনি তার প্রমাণ আছে তোমার কাছে? বাচ্চা ছেলে মনে মনে ভাবতে থাকে, আমি যে চুরি করিনি সেটা তো এখানে কেউই জানে না, কিন্তু একমাত্র আমার ভগবান জানে যে আমি চুরি করিনি। যদি আমি সত্যি ভগবানকে ভক্তি করে থাকি তাহলে অবশ্যই ভগবান আমাকে বাঁচাবে। তাই সে আঁচপাঁচ কিছু না ভেবে সে বলে দেয়, ঠাকুরজি জানে আমি চুরি করিনি। বিচারপতি এটা শুনে বুঝতে পারলেন না যে আসলে ছেলেটা কোন ঠাকুরজির কথা বলতে চাইছে। তিনি ভাবলেন হয়তো একটা মানুষের কথা বলছে, তাই তিনি কিছু না ভেবে বলতে শুরু করে, ঠাকুরজি কে আছো, হাজির হও। তখন কোর্টের একজন কর্মকর্তা জোরে জোরে হাঁক ছাড়ে, ঠাকুরজি হাজির, ঠাকুরজি হাজির। কিন্তু সত্যি সত্যি একজন বয়স্ক লোক সাধারণ মানুষের ভিড় থেকে উঠে দাঁড়ায়, জিনার কপালে ছিল চন্দনের তিলক, পরনে ছিল ধুতি পাঞ্জাবি, গায়ের থেকে একটা অপূর্ব সুগন্ধ বেরোচ্ছিল। বিচারপতি জিজ্ঞেস করে, আপনি কি ঠাকুরজি? প্রভু উত্তর দেয়, হ্যাঁ আমি ঠাকুরজি। বিচারপতি বলে, আপনি কাঠগড়ায় আসুন, আপনার যদি কিছু বলার থাকে। তারপর ঠাকুরজি কাঠগড়ায় যায় আর বলে, সারথি চুরি করেনি, কারণ ওকে তো আমি ছোট্ট থেকে চিনি। বিচারপতি বলে, তাহলে কে চুরি করেছে? ঠাকুরজি বলে, মন্দিরের পূজারী চুরি করেছে। পূজারী এই কথা শুনে অবাক, বলে, এটা কিভাবে সম্ভব? আমি চুরি করেছি, ওই বয়স্ক মানুষটা জানলো কি করে? তারপর বিচারপতি বলে, আপনি কিভাবে বলছেন পূজারী চুরি করেছে? ঠাকুরজি বলে, তুমি তোমার লোক পাঠাও পূজারীর বাড়িতে। বাড়িতে ওঠানে একটা আম গাছ আছে, আর সেই আম গাছের তলায় সেই গহনাগুলো পোতা আছে। ঠাকুরজির কথা মতো পূজারীর বাড়িতে লোক পাঠানো হয়, আর সেই গাছের তলায় খুঁড়ে দেখা যায় সত্যি সেই গাছের তলায় গহনাগুলো পোতা আছে। আর এটা দেখে বিচারপতি রায় দেয়, পূজারী চুরির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড, আর সারথি বেকসুর খালাস। আর বিচার শেষ হওয়ার পরে সবাই বেরিয়ে আসে। তারা দেখে সেই বয়স্ক লোক সবার আগে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। তারপর থেকে কেউ কোনোদিন সেই ঠাকুরজিকে আর দেখতে পায়নি। আমরা এই গল্প থেকে শিখতে পারি, আমাদের হাতে কিছুই নেই, শুধু কর্ম ছাড়া। সত্যি তোমার কর্ম যদি ঠিক থাকে তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না, কারণ তখন তোমার সাথে ভগবান আছে। আজ গল্পটা না হয় এইটুকু, দেখা হচ্ছে পরের কোনো একটা গল্পে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।